ছেলের বয়স 50 বছর, তাতে কোনো সমস্যা নেই, কারণ সে সরকারি চাকরিজীবী অথবা অর্থবিত্তশালী। হ্যাঁ, এই ধরনের মানসিকতার মানুষ সমাজে অহরহ। একজন ধনী ব্যক্তিও চায় তার মেয়েকে তার থেকেও ধনী ঘরে বিয়ে দেওয়া। কেন? আমাদের সমাজে এমনও মানুষ আছে, এমনও মেধাবী ছেলে আছে যাদের বাবার অনেক আর্থিক সংকট। তো আর্থিক সংকটের কারণে সে ভালো করে পড়াশোনা করতে পারছে না, ইভেন ভালো কোনো জব করতে পারছে না। তাকে হেল্প করার মতো তেমন কেউ নেই। কেন সেই ধনী ব্যক্তিটা কি পারে না একজন অসহায় গরিব ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিয়ে তাকে আর্থিকভাবে একটু সহযোগিতা করতে? কেন এই মানসিকতা আসে না? কেন আমাদের এরকম কেন মন মানসিকতা? আল্লাহ তো আপনাকে যে ধন সম্পদ দিয়েছে, আপনি তো সব খেয়ে দিয়ে শেষ করে দুনিয়া থেকে চলে যাবেন না, তাই না? আপনি তো রেখেই চলে যাবেন। তাহলে কেন গরিব দুঃখীর দিকে আপনাদের চোখ পড়ে না? এটাই আমার প্রশ্ন সবার কাছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে এই কথাগুলো কেন বললাম আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। মেয়েটার নাম হলো মিনা আর ছেলেটার নাম হলো তসলিম। তো দুজন দুজনকে অনেক ভালোবেসে সম্পর্ক করে বিয়ে করে। মেয়েটার বাবার আর্থিক অবস্থা অনেক ভালো, কিন্তু ছেলেটার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে একদম নিম্ন শ্রেণীর। ছেলেটার বাবা দিনমজুর এবং ছেলেটাও অনেক কষ্ট করে পড়াশোনা করছে, মানুষের বাড়িতে কাজ করে এবং ভ্যান গাড়ি চালিয়ে। কিন্তু ছেলেটা অনেক মেধাবী, তাই সে অনেক কষ্ট করে হলেও পড়াশোনাটা চালিয়ে যায়। পড়াশোনাটা কষ্ট করে চালিয়ে গেলেও চাকরি বাকরি আর ওইভাবে হয় না, কারণ চাকরি বাকরি করতে গেলে হ্যান্ড ক্যাশ লাগে, অনেক টাকার প্রয়োজন আছে। আমাদের সমাজে আসলে চাকরি বাকরি তো আর মুখের কথা না। কিন্তু ছেলেটা সেই ধনী দুলালি একমাত্র মেয়েকেই অনেক পছন্দ করে এবং ভালোবেসে সে বিয়েও করে ফেলে। তো বিয়ে করার পরে যখন মেয়েটা ছেলেটার বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, তো দুঃখ কষ্ট অভাব অনটন এগুলো তো মেয়ে কখনোই করে নাই, এবং অভাব কি জিনিস সে বুঝেও না। তো ছেলেটা উচ্চশিক্ষা শিক্ষিত হলেও সে বেকার, তার কোনো জব নেই। সে ভ্যান গাড়ি চালিয়েই কোনো মতে সংসারটা চালায়। অনেক অভাবের মধ্যে দিয়ে তারা দিন পার করে। কিন্তু মেয়েটার বাবার কিন্তু আর্থিক অবস্থা অনেক ভালো। তার একমাত্র মেয়ে, তার কোনো ছেলে সন্তানও নেই, আর ওই একটা মাত্র মেয়ে। উনি চাইলে তার মেয়ে জামাইকে অনেক ভালো একটা লেভেলে নিয়ে যেতে পারতো, তাকে আর্থিকভাবে সহযোগিতা করে তাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারতো। কিন্তু এই যে ভালোবাসা করে বিয়ে করেছে, এজন্য তারা তাদেরকে ওইভাবে মেনে নেয় নাই। তো শেষ পর্যন্ত তাদের জীবনে কি হলো অন্য কোনো ভিডিওতে জানাবো। আর এটা আমার নিজের মামাতো বোনের লাইফের ঘটনা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।